আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছো। কমপ্লিটিং সেন্টেন্স পার্ট 4-এ তোমাদের স্বাগত জানাই। বরাবরের মতো আজকেও আমি কমপ্লিটিং সেন্টেন্সের কিছু রুলস নিয়ে হাজির হয়েছি। আজকের পাঠে আমি কমপ্লিটিং সেন্টেন্সের ওপর 9টি রুলস নিয়ে আলোচনা করব এবং সেই 9টি রুলস খুব সহজেই দেখো। 11 নম্বরে 3টি সেন্টেন্স দেওয়া হয়েছে এবং 3টি সেন্টেন্স সেম। রুনা ওয়ার্কস হার্ড, রুনা ওয়ার্কস হার্ড, রুনা ওয়ার্কস হার্ড। এই 3টি সেন্টেন্স আমরা 3 ভাবে কমপ্লিটিং করব। প্রথমটি করব আমরা সিম্পল সেন্টেন্সের আলোকে। দেখো, রুনা ওয়ার্কস হার্ড, রুনা কঠোর পরিশ্রম করে কিসের জন্য? টু পাস, টু শাইন, টু সাকসিড, সফলতা অর্জনের জন্য বা সফল হওয়ার জন্য, অর্থাৎ টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। আমরা এই বাক্যটি আবার কম্পাউন্ডে করতে পারবো। রুনা ওয়ার্কস হার্ড অ্যান্ড সি ওয়ান্টস টু পাস। রুনা কঠোর পরিশ্রম করে এবং সে পাস করতে চায়, অথবা ওয়ান্টসের স্থানে ক্যান পাস। এই বাক্যটি কম্পাউন্ড হয়ে গেল। রুনা কঠোর পরিশ্রম করে এই সেন্টেন্সটি আমরা কমপ্লেক্স সেন্টেন্সে করতে পারি। সো দ্যাট, যাতে রুনা ওয়ার্কস হার্ড, রুনা কঠোর পরিশ্রম করে, সো দ্যাট সি ক্যান পাস, সো দ্যাট সি ক্যান পাস। আশা করি তোমরা বুঝতে পেরেছ। এই 3টি রুলস যদি তোমরা বুঝে থাকো তাহলে আমি একটু চেঞ্জ করব। দেখো, এখানে আছে প্রেজেন্ট, প্রেজেন্ট, প্রেজেন্ট। আমি যদি এখানে ওয়ার্কড করি, অর্থাৎ পাস্ট ফর্ম করি, ওয়ার্কড, দেখো ওয়ার্ক, তাহলে কি হবে? এখানে সিম্পল টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। কম্পাউন্ডে অবশ্যই আমরা ওয়ান্টসের স্থানে ওয়ান্টেড করব। কি করব? ওয়ান্টসের স্থানে ওয়ান্টেড। রুনা কঠোর পরিশ্রম করেছিল সফলতার জন্য। রুনা কঠোর পরিশ্রম করেছিল এবং সে পাস করতে চেয়েছিল, ওয়ান্টেড টু পাস। আর যদি তোমরা ক্যান দিয়ে করো তাহলে ক্যানের স্থানে তোমরা কি দিয়ে করবা? কুড। এবার সি নাম্বার দেখো, রুনা ওয়ার্কড হার্ড, সো দ্যাট ক্যানের স্থানে কুড। আমি আবারও বলি, প্রেজেন্ট ফর্ম যদি হয় রুনা ওয়ার্কস হার্ড 3টি বাক্য, তাহলে টু পাস অ্যান্ড সি ক্যান পাস, সো দ্যাট সি ক্যান পাস, অথবা কম্পাউন্ড অ্যান্ড সি ওয়ান্টস টু পাস। কিন্তু পাস্ট ফর্ম যদি হয় টু পাস সিম্পল ঠিকই থাকবে, অ্যান্ড সি ওয়ান্টেড টু পাস অথবা কুড পাস। কমপ্লেক্স, সো দ্যাট সি। প্রেজেন্ট হলে ক্যান, পাস্ট হলে কুড। এই যে প্রেজেন্ট ফর্মে 3টি কমপ্লিটিং কিভাবে করলাম? 3টি সেন্টেন্স উঠিয়ে তোমরা একবার করবা এবং নিচে পাস্ট ফর্মে তোমরা করবা। এই 6টি রুলসের মধ্যে আবার 12টি রুলস আছে। দেখো কিভাবে। তোমার কমপ্লিটিং যে বাম সাইড থাকবে তা কিন্তু নয়। কমপ্লিটিংয়ে টু পাস আছে, প্রথমে ড্যাশ আছে, টু পাস। তাহলে তুমি কি করতে পারো? যে কোনো একটি সাবজেক্ট প্রেজেন্ট ফর্মের ভার্বও নিতে পারো, পাস্ট ফর্মেরও নিতে পারো যদি টু থাকে। যদি অ্যান্ড, ওয়ান্টস, সি ওয়ান্টস অথবা ক্যান থাকে তাহলে প্রেজেন্ট ফর্ম সাবজেক্ট নিয়ে। সি থাকলে রুনা বা বেথি, ফিমেল পারসন, সো দ্যাট, তার মানে এখানে যদি ক্যান থাকে তাহলে প্রেজেন্ট, কুড থাকলে পাস্ট। আশা করি এই 6টি রুলস তোমরা বুঝতে পেরেছ। যদিও এই 6টির মধ্যে 12টি রুলস আছে, মানে বাম সাইড যদি আমরা ড্যাশ করে দিই, কমপ্লিটিং করে দিই, তাহলে 6টি রুলসের মধ্যে 12টি রুলস দাঁড়ায়। কিন্তু আমি এখানে 3, প্রেজেন্টে 3, পাস্টে 3, আমি 6টি রুলস ধরলাম। এখন নিচে দেখো, সেন্টেন্সের মধ্যে টু আছে। এই সেন্টেন্সটি নেগেটিভ অর্থ বোঝায়। রুনা ইজ টু উইক টু পাস। রুনা এতই দুর্বল যে
টু পাস অথবা টু ওয়াক, সে এতই দুর্বল যে পাস করতে পারে না অথবা হাঁটতে পারে না। এটি সিম্পল। কম্পাউন্ডে আমরা কি করতে পারি? অ্যান্ড। যেহেতু রুনা খুবই দুর্বল, রুনা ইজ ভেরি উইক, রুনা খুবই দুর্বল, অ্যান্ড সি নাবোধক, ক্যান নট পাস, অ্যান্ড সি ক্যান নট পাস। রুনা খুবই দুর্বল, অ্যান্ড সি ক্যান নট পাস। সো যদি থাকে আমরা কমপ্লেক্স করব দ্যাট দিয়ে কম্পিটিংয়ের ক্ষেত্রে। রুনা ইজ সো উইক দ্যাট, সাবজেক্ট কি? রুনা, তাহলে প্রোনাউন সি। প্রেজেন্ট যদি হয় তাহলে আমরা ক্যান নট করব, ক্যান নট পাস। আমি আবারও বলি, রুনা ইজ টু উইক টু পাস। রুনা এতই দুর্বল যে সফল হতে পারে না বা পাস করতে পারে না। রুনা খুবই দুর্বল, অ্যান্ড সি ক্যান নট পাস। রুনা ইজ সো উইক দ্যাট সি কান্ট বা ক্যান নট পাস। সো উইক দ্যাট। সো দ্যাট যদি দুই স্থানে থাকে তাহলে সেন্টেন্সটি নাবোধক অর্থ বোঝায়, এবং সো দ্যাট যদি এক স্থানে থাকে তাহলে সাধারণত এটি হাবোধক অর্থ বোঝায়। এখানে আরও একটি বিষয়, সেটি হচ্ছে এই তিনটি সেন্টেন্স কিন্তু প্রেজেন্ট ফর্মের জন্য। দেখো ইজ আছে, কিন্তু আমরা তিনটি ক্ষেত্রেই যদি ওয়াজ দিই তাহলে কি হবে? সিম্পল কিন্তু টু প্লাস ভার্বের প্রেজেন্ট ফর্ম। এবং আমরা যখন কম্পাউন্ড করব তখন কিভাবে করব? অ্যান্ড প্লাস সাবজেক্ট, রুনা থেকে ক্যান নটের স্থানে কুড নট, ক্যান নটের স্থানে কুড নট। তাহলে এখানে কি হবে দেখো তো? রুনা ইজ সো উইক দ্যাট সি ক্যান নটের স্থানে কুড নট, কুড নট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে প্রেজেন্টের 3, পাস্টের 3, প্রেজেন্টের 3, পাস্টের 3। এখানেও প্রেজেন্টের 3, পাস্টের 3। তাহলে এখানে কয়টি রুলস হলো? 3 3 6। এখানেও 6। কিন্তু দেখো তাহলে 6 6 কতটি রুলস হলো? 12টি। কিন্তু না, আমি এখানে 24টি রুলস আছে এই 6টির মধ্যে। দেখো এখানে যদি আমি এই তিনটি সেন্টেন্স প্রেজেন্ট এবং পাস্ট করি 6 লাইন, এখানে প্রেজেন্ট এবং পাস্ট করি তাহলে 6 লাইন, কতটি হলো? 12 লাইন। তো 12 লাইন হচ্ছে বাম সাইড যদি ফিল আপ থাকে তাহলে ডানের কমপ্লিটিংয়ে 12টি রুলস, কিন্তু যদি ডানের সাইড থাকে তাহলে বামে কি? তোমাকে ব্রেন খাটাতে হবে যে তাহলে কি হতে পারে। তার মানে বাম সাইড তোমাকে হেল্প করবে। তাহলে এখানে বামের 12টি লাইন দিয়ে যদি 12টি রুলস হয় তাহলে ডানের ঠিক সেম উত্তরটি বসিয়ে বামে গ্যাপ, তাহলে আরও 12টি রুলস। তাহলে এখানে কতটি রুলস হলো? 24টি রুলস। আর এই 24টি রুলস তুমি যদি খুব মনোযোগ দিয়ে শেখো তাহলে যে কোনো কম্পিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যে কোনো প্রশ্ন তুমি খুব সহজ পাবে। সব প্রশ্নই না, এই ধরনের। এবং আমি দেখেছি অনেকগুলো প্রশ্নে এই 24টি রুলস থেকে এসে থাকে। তো আজকের মতো এখানেই শেষ করছি। পরবর্তী পাঠে আরও নতুন কোনো রুলস নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ।